শাইখের কাছে গিয়ে বলেন, উস্তাদ জি, আমার একটা মাত্র ছেলে বাইজিদ, আমি চাই আমার ছেলে আপনার মতো হবে, আপনার মতো বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে, জ্ঞানী হবে। আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে জিয়ার কাজ করি, আমার স্বামী নাই, আমার সন্তানটাকে কি আপনার কাছে রাখা যায়? অনেক অনুনয় বিনয়ের পরে এই শায়েখ বাইজিদ বুস্তামিকে নিজের কাছে রেখে দিলেন। মা ডাক দিয়া বলতেছেন, উস্তাদ শুনেন, আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম, ওয়াদা করতে হবে আমার সঙ্গে, যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো বিশ্ববিখ্যাত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ বললেন, কথা দিলাম, ওয়াদা দিলাম, বিশ্ববিখ্যাত আলিম না বানিয়ে আপনার কাছে পাঠাবো না। মা চলে গিয়েছেন, ছোট্ট বাইজিদ উস্তাদের কাছে পড়ালেখা করেন। ছোট মানুষ আর কয়দিন তাকে, 1-2 মাস পরে কান্না শুরু করছে। বাইজিদ চলে যেতে চায় মায়ের কাছে। উস্তাদ বলছেন, বাবা যাওয়া যাবে না, তোমার মায়ের সঙ্গে আমার ওয়াদা, তোমাকে দেওয়া যাবে না, তোমাকে আমি পাঠাতে পারবো না। তোমার মা বলছে বড় না বানায় তোমাকে দেওয়া যাবে না। বাইজিদ না সুর বান্দা, আমার বাবা নাই, মা কি আপনি আমাকে দেখতে দিবেন না? হঠাৎ করে চিন্তা করলেন, যদি কোনোদিন মা মরে যায় অথবা বাইজিদের কিছু হয়ে যায়, আমি যদি মা ছেলেকে না দেখা করাই তাহলে তো আরেক বিপদ। আবার ওয়াদা নিয়েছি আটকাবার জন্য। বললেন, বাইজিদ রে, আগামীকালকে তোমাকে ছুটি দেওয়ার শর্ত আছে। শর্ত হলো, তুমি যদি কোরআনের 5 পারা একদিনে শোনাতে পারো, 5 পারা যদি একসাথে মুখস্থ শোনাতে পারো, এই দোয়াগুলো একসাথে মুখস্থ শোনাতে পারো, তোমাকে ছুটি দেওয়া হবে, নচেত ছুটি দেওয়া হবে না। কথা বলে উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বাইজিদ ছোট্ট মানুষ সেজদার মধ্যে পড়ে কান্না করে বলছে, আল্লাহ, গুনার জন্য তো কোথাও যেতে চাই না, মাকে দেখতে চাই। উস্তাদ আমাকে লম্বা সবক দিয়েছেন, 5 বার আমি কেমনে দিব? 100 পৃষ্ঠা। আমি একদিনে কেমনে এতগুলা মুখস্থ করে উস্তাদকে শোনাবো? আমি কেমনে কোরআন এতগুলা শোনাবো? আল্লাহ, কোরআন তো তোমার, আমি কিচ্ছু জানি না। যাও, তুমি আমার মায়ের সঙ্গে দেখা করাইয়া দাও। বাইজিদ কান্না করে করে কোরআন খুলে যখন পড়তে বসেছে, আমার বন্ধুগণ এক পৃষ্ঠা করে কোরআনের উল্টায়, আর কে যেন ডাইরেক্ট কোরআনটাকে তার ভিতরে ঢুকাইয়া দেয়। এভাবে করতে করতে 1-2 ঘন্টার ভিতরে 5 পারা শেষ করে আরো অধিক কিছু পড়ে মুখস্থ করে উস্তাদের কাছে গিয়ে বলছেন, হুজুর, আপনি যা বলছেন তার চাইতে বেশি মুখস্থ করছি, এখন আপনি পড়া শুনেন, আমাকে ছুটি দিয়ে দিন। উস্তাদ চিন্তা করে কি, যা 1 বছরে পারা যায় না? 1 বছরে যা সম্ভব না, কয়েক ঘন্টায় পারছে। পড়া শুনলে নির্ভুল ভাবে শোনাইয়া দিল। বুঝতে পারলেন বাইজিদ সাধারণ ছেলে না, অসাধারণ একটা ছেলে। তিনি বললেন, বাবারে, কেমনে বলো তো এগুলা মুখস্থ করলে? বাইজিদ বলতেছে, হুজুর, আপনি কি জানেন না, কোরআন তো আল্লাহর, আমিও আল্লাহর নাম নিয়ে শুধু পাতাটা উল্টাইছি, আর আল্লাহ তার ইচ্ছার মাধ্যমে হয়তো আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ছুটি দিয়া দিলেন, যাও মায়ের সঙ্গে দেখা করে চলে আসো। বাইজিদ বুস্তামি চলে গেলেন। রাত্রবেলা মায়ের দরজায় গিয়ে নক করেছেন, মা দরজা খুলেন। কে তুমি? আমি বাইজিদ। না, তুমি বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না, আমার বাইজিদ তো আসার কথা না। আমি হুজুরকে বলে আসছি, আমার বাইজিদকে যেদিন হুজুরের মতো বড় আলেম বানাবে ওই দিন পাঠাবে। তুমি আমার বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না। কেমন মা চিন্তা করেন। অনেক ডাকাডাকির পরে মা যখন দরজা খুলে দেয় নাই, বাইজিদ চোখের পানি ছেড়ে চলে গেলেন হুজুরের কাছে, আর ডেকে বললেন, হুজুর, আমি আর জীবনে বাড়িতে যাব না। মা ওয়াদা দিয়েছে দরজা খুলবে না, আপনার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে জায়গা দিবে না। আমিও আমার মায়ের স্বপ্ন পূরণ না করে বাড়িতে যাব না।
আমার বন্ধুগণ, দীর্ঘদিন চলে গেল, একেবারে 16 বছর, 18, 20, 21 বছর হয়ে গেছে বাইজিদ বুস্তামির বয়স। একদিন উস্তাদ ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল বিশ্ব নবী এসে উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, উঠে, আপনার কাছে আমি পাগড়ি দিয়া দিলাম। বাইজিদ এখন পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছে গিয়েছে, আর বাইজিদকে রাখা যাবে না, বাড়িতে পাঠাইয়া দেন। আমি পাগড়িটা আপনার কাছে দিলাম, সকালবেলা বাইজিদের মাথায় পেঁচাইয়া দিবে, আল্লাহ খুশি, আমি বিশ্ব নবীও খুশি হয়ে গেছি। ঘুম থেকে উঠে গেলেন, উস্তাদ উঠে বাইজিদকে জড়াইয়া কপালে চুম্বন করলেন আর বললেন, বাবারে আমার কাছে থাকবা না, তোমাকে আমি পাগড়ি পরাইয়া দিলাম, বেলায়াত তোমাকে দিয়ে দিলাম, যেটা বিশ্ব নবী আমাকে দিয়েছেন, আমি তোমাকে দিয়ে দিলাম, চলে যাও মায়ের কাছে। এবার মায়ের দরজায় নক করো। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে মায়ের দরবারে পৌঁছে গেলেন, দরজায় নক করলেন। মায়ের সন্তান যখন বলেছে, মা আমি বাইজিদ, বলতে দেরি হয়েছে, মা দরজা খুলে দিয়ে বলছেন, বাবারে আমিও জানি তুমি আজকে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছ। আমি গভীর রাত্রে স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমাকে বলছেন, ও মহিলা, এমন সন্তান জন্ম দিয়েছো, বাইজিদ এমন হয়েছে, রাস্তা দিয়ে হাঁটলে কুকুরের বাসাও বুঝবে, কুকুর তার সঙ্গে কথা বলবে, দুনিয়ার জমিনে যা চাইবে বাইজিদ হাত উঠাইয়া মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাকে তার চরিত্রের কারণে বানিয়ে দিয়েছে। ওইগুলা শুনছেন। তিনি বললেন, বাবারে আমিও জানি, আসো। এই বলে সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, আল্লাহ তাআলা, এতদিন পড়ালেখা করে আমার সন্তান যতটুকুন বড় হয়েছে, তুমি পর্যন্ত পৌঁছতে আর যতটুকুন গেপ আছে, আমি মা আমার সন্তানকে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে আরো বড় বানাইয়া দাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখতেছেন, তিনি স্বপ্নে দেখতেছেন স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন, বাইজিদ রে, আজকে আগামীকালকে খ্রিস্টানদের মহাসম্মেলন, কমপক্ষে 5 থেকে 10 লক্ষ খ্রিস্টান জমা হবে। দুনিয়ার জমিন থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করবে, তুমি ওই জায়গায় তাদের ভিতরে ঢুকে যাও। স্বপ্নে বাইজিদ বুস্তামি বলতেছেন, আল্লাহ তাআলা, আমি ওখানে কেমনে ঢুকবো? আমার তো দাড়ি, আমার তো পাঞ্জাবি পাগড়ি, এই লেবাস নিয়ে তো ওখানে ঢুকলে আমার শরীর থেকে মাথা আলাদা করে দেবে। আল্লাহ ডাক দিয়া বললেন, ও বাইজিদ, তুমি খ্রিস্টানদের প্রোগ্রামে ঢুকে যাও, তাদের শামিয়ানার নিচে তুমি ঢুকে যাও, কৌশল করে তুমি পিন্ডালের মধ্যখানে ঢুকে যাও, প্রয়োজনে তাদের পোশাক পরো, তাদের বেশভূষা ধারণ করো। তুমি যদি তাদের মতো বেশভূষা ধারণ করো, এরপরও তাদের পেন্ডালের ভিতরে প্রোগ্রামে ঢুকে যাও, আমি আল্লাহ তোমার মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনতে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানদের বেশভূষা ধারণ করলেন, তাদের প্রোগ্রামের মধ্যখানে ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, 5 লক্ষ প্রায় খ্রিস্টান পাদ্রী জমা হয়েছে। পৃথিবীর সব থেকে বড় পাদ্রী স্টেজে বসেছে, একজন করে বক্তৃতা চলছে। সবার পরে খ্রিস্টানদের বড় পুপ পাদ্রী যখন বসেছে কথা বলবার জন্যে, বসার পরেই তার চেয়ার কাঁপতে শুরু করেছে, হেলাধুলা শুরু করেছে। খ্রিস্টান পাদ্রী কথা বন্ধ করে বসে আছে। লক্ষ লক্ষ খ্রিস্টানেরা বলতেছে, পাদ্রী আমাদের পোপ, আমাদের শিক্ষক, আমাদের স্যার, আমাদের উস্তাদ, আমাদের পীর, আপনি কেন কথা বলতেছেন না? এই পৃথিবীতে আপনার চাইতে বড় পাদ্রী আর কেউ নাই। খ্রিস্টান পাদ্রী বলতেছে, ও খ্রিস্টানেরা, আমি কথা বলতে চাই, কিন্তু কথা মুখ দিয়ে বের হচ্ছে না। এই লক্ষ লক্ষ খ্রিস্টানদের ভিতরে
একটা মুহাম্মদী ঢুকে গিয়েছে, মুহাম্মদের উম্মত ঢুকে গিয়েছে, আর ওর পাওয়ারের কারণে আমার জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, প্রভু আপনি বলেন কে আছে? আমরা চিনতে পারতেছি না কে। কোরআনওয়ালা কালিমাওয়ালা কে আছে? আপনি বলেন তার শরীর থেকে মাথা আলাদা করে দেই। খ্রিস্টান পাদ্রী বলতেছে, না না, ঢুকে যেতেই পারে, কিন্তু আসলে যে হত্যা করতে হবে, শরীর থেকে মাথা আলাদা করতে হবে তা না। আমি তাকে কিছু প্রশ্ন করব, সে যদি উত্তর দিতে পারে তাহলে তো ঠিক আছে, উত্তর যদি দিতে না পারে তাহলে শরীর থেকে মাথা আলাদা করে দেব। এই কথা বলে খ্রিস্টান পাদ্রী দাঁড় করিয়ে দিয়েছে, বায়েজিদ বুস্তামি দাঁড়িয়ে গিয়েছেন মধ্যখানে। খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমার নাম কি? তিনি বলছেন, আমার নাম বায়েজিদ। তুমি এখানে কেন আসছো? এমনি আসছি। তুমি জানো আমাদের ভিতরে ঢুকেছো, তোমাকে হত্যা করা হবে, শরীর থেকে মাথা আলাদা করা হবে। বাঁচতে যদি চাও, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, উত্তর যদি দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে, উত্তর না দিলে ষড়যন্ত্রকারী হিসাবে তোমাকে হত্যা করা হবে। বায়েজিদ বুস্তামি বললেন, প্রশ্ন করতে পারে, আপত্তি নাই। খ্রিস্টান পাদ্রী দাঁড়িয়েছে, একটা একটা করে 65টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? 65টা প্রশ্ন করেছে। বায়েজিদ বুস্তামি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনা বাক্যে 65টা প্রশ্নের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকগুলা প্রশ্ন ছিল, এর মধ্যে কিছু প্রশ্ন ছিল কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায়, কুকুর ঘেউ ঘেউ করে কি বুঝাতে চায়। প্রশ্ন এমন ছিল, এমন এক বলেন যে একের দুই নাই, এমন দুই বলেন যে দুইয়ের তিন নাই, এমন একটা তিন বলেন সংখ্যা যেই 3-এর 4 নাই, এমন একটা 4 বলেন যেই 4-এর 5 নাই, এমন একটা 5 বলেন যেই 5-এর 6 নাই। এভাবে 65টা প্রশ্ন করা হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অঘটন ছাড়া বিনা বাক্যে নির্দ্বিধায় সবগুলা প্রশ্নের জবাব দিয়েছেন। খ্রিস্টান পাদ্রী আর প্রশ্ন খুঁজে পাচ্ছে না। বায়েজিদ বুস্তামি বলছেন, পাদ্রী বলে, আমি কি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি? খ্রিস্টান পাদ্রী বলতেছে, সাদাক্তা, তুমি সবগুলা প্রশ্নের সত্যিকার উত্তর দিয়েছ, তুমি ঠিক মতো উত্তর দিতে পেরেছ। বায়েজিদ বুস্তামি বলছেন, খ্রিস্টান পাদ্রী শোনো, আমি তোমার 65টা প্রশ্নের উত্তর দিয়েছি, তোমাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবে? খ্রিস্টানরা দাঁড়িয়ে বলছে, কেন নিবে না? তুমি আমাদেরকে কেন ছোট করো? বিশ্ববিখ্যাত পাদ্রী, সবার পাদ্রী, লক্ষ লক্ষ খ্রিস্টানদের সামনে তুমি আমাদের পাদ্রীকে ছোট করো না। একটা প্রশ্ন করো, আমাদের পাদ্রী উত্তর দিবে। পাদ্রী বলছে, বায়েজিদ তুমি প্রশ্ন করো। বায়েজিদ দাঁড়িয়ে বলেছেন, খ্রিস্টান পাদ্রী মহোদয়, আপনার কাছে আমি জানতে চাই, বলেন তো আসমানের আর জান্নাতের চাবির নাম কি? সুবহানাল্লাহ বললেন না? কিসের নাম? আসমানের আর জান্নাতের চাবির নাম কি? এই মাত্র একটা ছোট্ট প্রশ্ন করলেন। লক্ষ লক্ষ খ্রিস্টান তো বিস্ময় প্রকাশ করেছে, এটা কোনো প্রশ্ন হলো? আসমান আর জান্নাতের চাবি আবার কই পাইবে? এটার নাম আবার কি? উত্তর নাই। পিন পতন, নীরবতা, আর মুস্কি মুস্কি হাসতেছেন হযরতে বায়েজিদ। তার বিশ্বাস, আমি এমনি এমনি আসি নাই, আল্লাহর ইশারায় এসেছি। আমার বিশ্বাস সবার সামনে আমার আল্লাহ আমাকে বিজয় দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন, কাজ
কাফের বেঈমানেরা যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল, আমার কৌশল আরো বড়। আমি জানি না মওলায়ে কারীম হয়তো এখানে কোনো কৌশল করতেছেন, কেউ কোনো উত্তর দেয় না। পাদ্রীও বসে রয়েছে, মাথা নিচের দিকে করে বসে রয়েছে। বায়জিদ বুস্তামি বলছে আপনি উত্তর দেন। পণ্ডিত তো আর মাথা উঠায় না। লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে বলছে আমাদের পুপ, আমাদের বড় পীর, ও বড় পীর পুপ পাদ্রী, আপনি উত্তর দেয়াই লাগবে। এই বাচ্চাটা 65টা প্রশ্নের উত্তর দিয়েছে বিনা বাক্যে। আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি আমাদেরকে ছোট করবেন না, উত্তর দেওয়া লাগবে। খ্রিস্টানদের বড় পুপ বলছে, ও খ্রিস্টানেরা, আমি উত্তর জানি কিন্তু বলবো না। কেন বলবেন না? এই জন্যে বলতে চাইবো না, আমি যদি বলি তোমরা আমাকে মারবে, ফেলবে, এই জন্যে বলতে চাই না। তোমরা আমার কথা রাখবে না। সকল খ্রিস্টানেরা দাঁড়াইয়া এক বাক্যে জবাব দিল, খ্রিস্টান পাদ্রী, কথা দিলাম আপনি যা বলবেন তা মানবো আজকের দিনে। এই ছেলে কি এমন প্রশ্ন করেছে, আর আপনি ওই ছেলেকে কি প্রশ্ন করলেন, সব উত্তর দিল। আপনাকে একটা প্রশ্ন করেছে, উত্তর দিয়ে দিন, আর আপনি যা বলবেন আমরা মানবো। খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গিয়েছে, আর দেখে দেখে বলছে, খ্রিস্টান পাদ্রী শোনো, এই যুবক যে প্রশ্ন করেছে আসমানের আর জান্নাতের চাবির নাম কি? আসমানের আর জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান আর জান্নাতের চাবি হলো আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলের রিসালাতকে মেনে নেওয়া। যারাই মেনে নেবে তারাই জান্নাতের চাবি পাবে। আমি বিশ্বাস করতে চাই, মানতে চাই, তোমাদের ভয়ে মানতে চাই না। এক বাক্যে একসাথে 5 লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া দাঁড়াইয়া সাথে সাথে বায়জিদ বুস্তামির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই বায়জিদ এমনি এমনি বায়জিদ হয় নাই। বায়জিদ বুস্তামি দুনিয়ায় জন্ম নেওয়ার পরে নিজের বাবা ইন্তেকাল করেছেন। মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। একদিন চিন্তা করলেন আমার স্বামী নাই, একটা মাত্র সন্তান বায়জিদ, আল্লাহ ওয়ালা বানাতে চাই, বুজুর্গ বানাতে চাই। আমি মানুষের বাড়িতে কাজ করলে ছেলেকে মানুষ বানাবো কেমনে? খবর নিতে লাগলেন এই দুনিয়ার জমিনে। এই দুনিয়ার জমিনে কোথায় কোরআনের জ্ঞান বিতরণ করা হয়? কারণ বাইরে আপনারা তো শুধু এডুকেটেড হচ্ছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। মনে রাখবেন, জেনারেল শিক্ষার নাম কোনো শিক্ষা না। আমিও তো পড়ছি, জেনারেল শিক্ষার নাম কোনো শিক্ষা না। যারা জেনারেল পড়ো, জেনারেল লাইনে, বলো তো জেনারেল শব্দের বাংলা অর্থ কি? মানে কি? সাধারণ। জেনারেল শিক্ষা মানে কি? সাধারণ শিক্ষা। এটা কোনো শিক্ষা হইল? সাধারণ শিক্ষা। আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা জেনারেল হয় না রে, তারা তো অসাধারণ শিক্ষা নেই। কোন ঠিক কিনা? সাধারণ শিক্ষা অর্জন করে জুতা বানানো শিখেছ, আর অসাধারণ ওহীর শিক্ষা অর্জন করার কারণে সাহাবায়ে কেরাম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে, বাঘের সঙ্গে কথা বলেছে। অসাধারণ এমন জ্ঞান ছিল সাহাবায়ে কেরামের কাছে, যারা একবার আওয়াজ দিয়ে কথা বললে হাজার হাজার মাইল দূরে, তার ছাড়া, রকেট ছাড়া, কোনো সিস্টেম ছাড়া, ইলেকট্রনিক্স ছাড়াও আল্লাহ ওমরের কথাগুলোকে হাজার হাজার মাইল দূরে সারিয়ার কানে পৌঁছায় দেয়। কোন ঠিক কিনা? তাদের কাছে তো অসাধারণ জ্ঞান ছিল। মদিনার মাটিতে দাঁড়িয়ে বলছেন ভূমিকম্প হবে না, মাটি বন্ধ হয়ে গিয়েছে। নীল নদের চিঠি দিয়ে লেখছে পানি বন্ধ করবি না, পানি দিবে। বলতে দেরি হয়েছে, নদী পানি দিতে বাধ্য হয়েছে। কোন ঠিক কিনা? 2 জন ডক্টর বাংলার পৃথিবীর সকল ডক্টরদের সিগনেচার নিয়ে একটা দরখাস্ত বুড়িগঙ্গা দেন, পদ্মা নদীতে পড়ান। বলে বাবা পদ্মা নদী, তুমি আগামী বছর থেকে আর শরীয়তপুরের দিকে ভাঙ্গাভাঙ্গি কইরো না, বাদ দিয়ে দাও, বহুত ভাঙ্গাভাঙ্গি করছো। আমরা পৃথিবীর সব ডক্টররা সিগনেচার দিয়ে তোমার বললাম বন্ধ করে দাও। কথা কি শুনবো? কথা বলেন না কেন? শুনবে? কারণ কি শিক্ষা আছে?
এটা কি শিক্ষা? সাধারণ শিক্ষা। পানি কইতেছে এই সাধারণ শিক্ষা নিয়ে আইছো, অসাধারণ শিক্ষা লাগবে। হযরত ওমরের কাছে ছিল অসাধারণ শিক্ষা। নীল নদের নামে চিঠি দিয়ে দিছে, এই নদী শোনো, পানি দিবা কি দিবা না কও। তুমি যদি তোমার ইচ্ছা মতো পানি দাও দিতে থাকো, দরকার নাই। আর যদি আল্লাহর হুকুমে পানি দাও, আমি ওমর আল্লাহর গোলাম বলছি, পানি দাও। বলতে দেরি, নদী পানি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আপনারা এখানে সকল দাঁড়াইলে আপনাদেরকে দেখে কি শয়তান দৌড় দিব? কথা কন না কেন? কারণ শয়তান খুব এদের ভিতরে সাধারণ জ্ঞান আছে, এটার কি আর কোনো জ্ঞান হইল নাকি তা? আর আমার যে রাস্তা দিয়ে যাইতেন, শয়তান কিন্তু রাস্তা চেঞ্জ করে যেত, ঠিক কিনা? একদিন রাসূল পাক জোহরের নামাজ পড়ে মসজিদে বাইরে হইছে, যাচ্ছেন, হঠাৎ তাকে দেখেন শয়তান আসতেছে। শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে। নবীজি বলেন আজকে আসুক, জিজ্ঞাসা করবো পাবলিককে তো ঠকায় কেন, তো শয়তানি করে কেন, আসুক। আসতেছে হঠাৎ রাসূল উপর দিকে তাকায় দেখেন শয়তান আর নাই। রাস্তা বাদ দিয়া জমিনে দিয়ে পুড়িয়া উল্টা পথে দৌড়াইতেছে। গিরে শয়তান দৌড়ে কেন? আশেপাশে দেখলেন কিচ্ছু নাই, দৌড়ে কেন? হঠাৎ পিছন দিকে তাকাইছে, পিছন দিকে তাকায় দেখে ওমর আইতেছে। ওমর, সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলেন এই শয়তান বুঝছি, এবার ওমর আইতেছে তো এজন্য দৌড়তেছিস। কিয়ামতের দিনে মুসা কালিমুল্লাহ, যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই নবীও আল্লাহর আরশে আজিমের পিলার ধরবেন, পিলার এভাবে ধরে থাকবেন আর চিৎকার করে বলবেন আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াওমা উম্মতি ওয়ালা আখি ওয়ালা উখতি ওয়ালা আবি ওয়ালা উম্মি। আল্লাহ আজকের কিয়ামতের দিনে মাকে চাই না, বাপকে চাই না, ভাই বোনকে চাই না, আমার উম্মতকে চাই না। আসআলুকাল ইয়াওমা নফসি নফসি নফসি। আল্লাহ আজকের দিনে তুমি আমারে বাঁচাও। মূসার মতো পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর আপনারা বসে রয়েছেন কার ধান্দায়? কেউ নয়। কেউ বাঁচাবে না, শোনেন। এজন্য ধৈর্য ধরেন। আল্লাহ কি বলছেন দেখেন, এমন একদিন সামনে আসতেছে। আল্লাহ বলছেন, আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল মারিজ 9 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলেন যেদিন আকাশ গলে যাবে, তামার মতো হয়ে যাবে। আকাশ হবে গলিত তামার মতো, আকাশ গলে যাবে, তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। যেদিন পর্বত সমূহ রঙিন পশমের মতো, সুতার মতো, কাপড়ের মতো উড়ে যাবে। যেদিন পর্বত গুলা তুলার মতো, পশমের মতো উড়ে যাবে, ওই দিন কি হবে তোমাকে কেউ বাঁচাবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন ওই দিন বন্ধু বন্ধুর কোনো খবর নিবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যে বন্ধুর জন্য আপনি এত কষ্ট করেন, ওই বন্ধু আপনার খবর নিবে না। কি মনে হয় নিবেনি? আমি বলতেছি, কথা বলেন। কে বলছেন? বলেন কে বলছেন? বন্ধু বন্ধুর খবর নিবে না। এটাই শেষ না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এরপরে বলছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই দিন এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, যে বন্ধু বন্ধু ছাড়া বাঁচতে পারতো না, সব সময় বন্ধুর কথা চিন্তা করত, কোন কাজে তার পরামর্শ নিত, সকল সময় চলার সময় তার সঙ্গে চলতো। আল্লাহ বলছেন যদি জান্নাতি না হয় বন্ধু বন্ধুর খবর নিবে না। একজন আরেকজনকে দেখবে, তাকায়া দেখবে যে আমার বন্ধু, কিন্তু পরিচয় দিবে না। আল্লাহ বলছেন একজন আরেকজনকে দেখবে কিন্তু কেউ কারো পরিচয় দিবে না।
ওই দিন যিনি গুনাহগার হবে, আল্লাহকে চিনতে পারবে না, নাফরমান বান্দা হবে, ওই দিন আল্লাহ বলছেন ইয়াউমি ইদিম বিবানি, ওই দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমার সন্তান সন্ততি ছেলে মেয়ে নাতি পুতিদেরকে তুমি বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন গোলাম, কথা বুঝতেছেন আমার? এই গোলাম তোকে ছেড়ে দেব, তোর সন্তানদেরকে বাঁধবো কেন? কলিজার টুকরা না সন্তান ছিল তোর, আব্বু বলে ডাক দিয়েছে, বুকের সঙ্গে জড়ায়া ধরেছ, যখন যা আবদার করেছে তুমি তার আবদার গুলাকে পূর্ণ করে দিয়েছ, সন্তান যখন যা চাইছে তুমি তা দিয়েছ, কেন তুমি আজকে নিজের সন্তানকে আমাকে দিতে চাও? ওকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা এই সন্তানকে মানুষ বানানোর জন্য, তাদের স্কুলের বেতন দেওয়ার জন্যে, তাদের মাদ্রাসার বেতন দেওয়ার জন্যে আল্লাহ সারা জীবন প্রবাসে ছিলাম, ঈদের দিন পর্যন্ত আমি কাজ করেছি, মা বাবার মুখে হাসি ফুটাবার জন্যে আমি জিন্দেগিতে কষ্ট করেছি, আমি বড় ভাই ছিলাম, ছোট ভাইদেরকে পড়াবার জন্যে, মানুষ বানাবার জন্যে, কাজ কাম শিখাবার জন্যে আল্লাহ তাআলা রাত দিন মেহনত করেছি, ওভার ডিউটি করেছি, ওভার টাইম কাজ করেছি। আয় আল্লাহ এতগুলা কাজ করতে গিয়ে তোমার নাম নিতে পারি নাই। আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে এডুকেটেড বানিয়েছি, প্রফেসর বানিয়েছি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি, ব্যারিস্টার বানিয়েছি, এই জন্য আমি তোমার নাম নিতে পারি নাই। আয় আল্লাহ সব ধোঁকা সব ভুয়া, আজকে এসে দেখি আমার খবর কেউ নিচ্ছে না, তাদের জন্য তো কষ্ট করলাম, 40 বছর প্রবাসে ছিলাম, টাকা ইনকাম করে গাদার মতো খাটুনি দিয়ে কাজ করেছি, তাদের জন্য গাড়ি বাড়ি করেছি। আয় আল্লাহ কিয়ামতের মাঠে আমি আটকা পড়েছি, আমাকে ছাড়ো, আমার সন্তানদেরকে বাঁধো। আল্লাহ বলবেন বুঝলাম তোর সন্তানদেরকে আটকালাম আর কি। গোলাম এই সময় বলছে আল্লাহ তাআলা সন্তানকে শুধু আটকালে হবে না, আরো বলছে ওয়াসাইবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা শুধু আমার সন্তানদেরকে আটকাবেন না, ওয়াসাইবাতিহি আমার বউকে বাঁধো, আমার বউকে বাঁধো, তার অর্নামেন্টস জুয়েলারি দেওয়ার জন্য, মন মতো পোশাক দেওয়ার জন্য, ঘরকে সাজিয়ে দিতে গিয়া আল্লাহ আমি নাফরমানি করেছি। আমার স্ত্রী বলতো পাশের বাড়ির বাবির ঘরে কত সুন্দর সোফা আছে, তাদের ঘরের ভিতরে এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক আছে, তোমার ঘরে কেন হয় না? আয় আল্লাহ তাআলা ওগুলো শুনতে শুনতে আমি সুদ খেয়েছি, সুদের টাকা এনে আমি দুনিয়া কাজ করেছি, ঘুষ খেয়ে স্ত্রী সৌন্দর্যের জন্য অর্নামেন্টস জুয়েলারি দিয়েছি। আয় আল্লাহ তাআলা সত্য দুঃখ, আজ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন বুঝলাম, স্ত্রীকে বাঁধবো আর কি, এরপরে বলবো আখি, আয় আল্লাহ আমার ভাইদেরকে বাঁধো, আমি বড় ভাই ছিলাম, তারা ছিল ছোট ভাই, তাদেরকে লালন পালন করবার জন্য কষ্ট করেছি। আয় আল্লাহ এই জন্য নামাজ পড়তে পারি নাই, হালাল পথে চলতে পারি নাই। আয় আল্লাহ তাআলা ওদেরকে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন গোলাম রে সন্তানকে বাঁধলাম, তোর স্ত্রীকে বাঁধলাম, ভাইদেরকে বাঁধলাম, এরপরে কি বলতে চাস বল? গোলাম এবার বলতেছে ওয়াফাসিলাতিহিল্লাতী তুআমি। আয় আল্লাহ তাআলা আমার গোষ্ঠীর লোককে বাঁধো যারা আমাকে আশ্রয় দিত, আমি অন্যায় করে যাওয়ার পরে নেতার কাছে গেলে আশ্রয় পাইতাম। আয় আল্লাহ আমি 2 নম্বরই করার পরে আমার নেতার কাছে গেলে আমাকে আশ্রয় দিত, অনেক অন্যায় নাফরমানি করবার পরে আমার গোষ্ঠীর নেতাদের কাছে গেলে, লিডারদের কাছে গেলে আমাকে আশ্রয় দিত। আল্লাহ তাআলা ওদের আশ্রয় প্রশ্রয়ে আমি সুদে ব্যবসা করছি, ওদের আশ্রয় প্রশ্রয়ে আমি ইয়াবা ব্যবসা করছি, ওদের আশ্রয় প্রশ্রয়ে গরিবের জায়গা দখল করেছি, ওদের আশ্রয় প্রশ্রয়ে বিধবার বাড়ি দখল করেছি। আল্লাহ আমি একা খাই নাই, ওদেরকে ভাগ দিছি, ঠিক কিনা? আয় আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, যত বলতো আমি করেছি। আয় আল্লাহ তাআলা
সব দোকান চুকে দেখতেছি, আমার টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, দোতলা বাড়ি। আজ আমার বাড়িতে অন্য লোক থাকে, আমার বিছানায় আর একজন থাকে, আমার এয়ার কুলার এয়ার কন্ডিশন করা ঘরে আমি থাকি না। ওগো আল্লাহ তাআলা, আমি যেই বিজনেস করে এসেছি, বিজনেসের চেয়ারে আর একজন বসে। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় যা করেছি সব রেখে এসেছি, খালি হাতে তোমার দরবারে এসেছি মনিব। আল্লাহ, তুমি আমার গোষ্ঠীর লোকগুলাকে বাঁধো। আল্লাহ বলবেন, তো সন্তানদেরকে বাঁধলাম, স্ত্রীকে বাঁধলাম, ভাই বোনদেরকে বাঁধলাম, তোর গোষ্ঠীর লোকদেরকে বাঁধলাম, আর কি বল? গোলাম এবার বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। প্রয়োজন বুঝি পৃথিবীর জমিনে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে সবকিছু তুমি নিয়ে নাও, বিনিময় তুমি কিয়ামতের মাঠে আমাকে নাজাত দেও, আমার চোখে দেখতেছি আযাব। আয় আল্লাহ তাআলা, 70,000 ফেরেশতা লোহার শিকল দিয়া জাহান্নামকে ধরে রেখেছে, তার চিৎকারে আর সহ্য হয় না, জাহান্নাম চলে আসতেছে। আল্লাহ আমাকে বাঁচাও, পৃথিবীর সবগুলা সম্পত্তি নিয়ে আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন, গোলাম, তোর সন্তান দিলে, তোর মা বাপ দিলে, ভাই বোন দিলে, স্ত্রীকে দিলে, তোর গোত্রের নেতা লিডারদেরকে দিলে, গোটা দুনিয়ার সম্পত্তি দিলে, কি করতে চাস? কয় আল্লাহ সব নেও, বিনিময়ে আমাকে ছেড়ে দাও, ভুল করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিবেন, কাল্লা ইন্নাহা লাযা। তোকে একটা সেকেন্ডের জন্য ছেড়ে দেব না, তোকে ছাড়বো না। দুনিয়া অনেক ছেড়ে দিয়েছি, অনেকবার ছাড় দিয়েছি, অনেক বুঝিয়েছি, ভালো পথে আসস নাই। আমার কদমে সেজদা না দিয়ে তুই মাজারে মান্নত করেছিস, মাজার দিয়েছিস, মা বাপকে আঙ্গুর আপেল নাও খাওয়াইয়া তোর পীরের মুখে আঙ্গুর আপেল খাওয়াইছিস। কথা বলেন না কেন? বিদেশ থেকে মা বাপকে টাকা না দিয়ে তোর পীরে তোর গরু আর ছাগল পাঠাইছিস। কথা বলেন না কেন? আজকে আমার দরবারে তোকে ছাড় নাই। কাল্লা ইন্নাহা লাযা, তোকে আমি লেলিহান আগুনেতে ঢুকাবো, লেলিহান অগ্নিকুণ্ডলিতে ফেলবো। নাযাতাল লিশাওয়া, এমন আগুন যে আগুন তোর চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, গোশত জ্বালাবে, কিন্তু তোর রূহকে জ্বালাবে না, কষ্ট দিব। গোলাপ 1000 বকরি আর ছাগল মাথা নির্যাতনিকে করে পা উপর দিকে উঠাইয়া, জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া 1000 বকরির শরীর থেকে চামড়া উঠালে যেই কষ্ট হবে, আমি আল্লাহ তোকে কিয়ামতের দিনে জাহান্নামে লটকাইয়া তোর পায়ের বিদ্যাঙ্গুলির থেকে চামড়া মাথার দিকে টানবো। নাউজুবিল্লাহ বললেন না? বলেন, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নামে যাইতে চান? কি শাস্তি! আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এর জন্য জাহান্নাম থেকে বাঁচা লাগবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের বাবা? এই অন্যায় থেকে বাঁচা লাগবে, খারাপ পথে যাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বাঁচাক, বলেন আমিন। আমাদের মা বোনেরা যদি খাদিজা হয়, তাদের ঘর থেকে জন্ম নিবে ফাতেমা, বলেন না? আমাদের মা বোনেরা যদি খাদিজা হয়, তাদের ঘর থেকে জন্ম নেবেন ফাতেমা। আর আমাদের মা বোনেরা যদি ভালো না হয়, তাদের ঘর থেকে ভালো মানুষ জন্ম নিবে না। ওই জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা শিরিক করব না। সেজদা দিব কার কদমে? মূসা পয়গম্বর, মূসা আল্লাহর কাছে গিয়েছেন, কথাগুলো দিল দিয়ে শোনেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বলো তো, তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলছেন, মূসা তুমি বলো তুমি কোথায়? মূসা বলছেন, আল্লাহ তাআলা আমি তো তুর পাহাড়ের নিচে, আর তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, মূসা না রে, আমি তুর পাহাড়ের নিচে, তুমি তুর পাহাড়ের নিচে, এটা সত্য। আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে গ্যাপ আছে 70,000 নূরের পর্দায়। মূসা আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা তাহলে কোনদিন কি আপনি কারো সঙ্গে সরাসরি কথা বলবেন না? আল্লাহ বলছেন, ও মূসা, কিয়ামতের আগে
আমার শেষ নবীর কিছু গুনাহগার উম্মত আসবে, এরা যদি সিজদায় গিয়া যত বড় গুনাহগার হোক, সিজদায় গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে ডাক দিবে, তখন আমি আল্লাহ আসিবে থাকি না, সরাসরি তাদের নামাজের জায়গায় হাজির হয়ে যায়। এই রবের কথা বলছি। এজন্য আল্লাহ পাক বলেছেন 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? আল্লাহর পায়ে। 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম যখন জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে তওবা করবে, আমার গোলাম যত অপরাধী হোক না কেন, আসমান জমিন যদি তার গুনাহে ভরে যায়, আটলান্টিক মহাসাগর পরিমাণ যদি তার গুনাহ হয়, আমি আল্লাহ কথা দিলাম যে গোলাম আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পারে ছেড়ে দিয়া, আমার দিয়ে জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, কথা দিলাম আমার গোলাম আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি হবে। কথাগুলো দিল দিয়ে বুঝবেন, শুধু বুঝাবার জন্য বলছি। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে, বলেন না গালি দেওয়া যাবে, 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? সবাই বলেন কার পায়ে? 4 নম্বর গুণ তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন এই 4 গুণ যারা অর্জন করবে তারা আমার আরশে আজিমের ছায়ায় থাকবে। কিয়ামতের দিনে যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আমি আল্লাহ তাদেরকে আমার আরশের ছায়ায় জায়গা দিব আর বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমার মুসলমান, এই জন্য রাসূল বলছেন এই দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে চিনতে পারবে, এবং 7 প্রকারের লোক আছে। কয় প্রকার? 7 প্রকারের লোক আছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ অভাব নাই, 7 প্রকারের লোক আছে যারা কিয়ামতের দিনে, যেই দিন জমিন হয়ে যাবে তামা, জমিন হয়ে যাবে তামা, লক্ষ লক্ষ কোটি মাইল দূরের সূর্য আধাত মাথার উপরে আসবে। সূর্যের মুখ আছে 11টা, সবগুলা মুখ উপরের দিকে। কিয়ামতের দিন মুখগুলা হবে নিচের দিকে। আধাত মাথার উপরে 11টা মুখ দিয়া সূর্য তোমাকে আমাকে আলো দিবে। বাইরে এমন অবস্থা হবে, আমাদের শরীরের ঘাম জড়তে জড়তে হাঁটু পানি হবে, কোমর পানি হবে, গলা পানি হবে। সব মানুষ চিৎকার করে কান্না করে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। কেউ নাই, কেউ আমাদেরকে দেখবার মতো নাই। তোমার আমার শরীর থেকে ঘাম জোরে জোরে পানি হবে, তোমার চোখের সামনে কোনো মানুষ সাঁতরাবে। কিয়ামতের দিন এমন হবে 500 বছর না 70, 700 বছর, 1000 বছর, 2000 বছর, 5000 বছর চলে যাবে। আল্লাহ যে পা যেখানে আমরা ফেলছি, চুল পরিমাণ সুতা পরিমাণ পা নাড়ানো যাবে না, পা নাড়াইতে পারবেন না। কিয়ামতের দিনে পা নাড়ানো যাবে না, সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরে কাপড় নাই, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কাউকে সাহায্য করবে না। বাইরে কিয়ামতের দিন কেউ নাই। আল্লাহ বলছেন এই কঠিন সময়ে
তোমরা যদি আমার একমাত্র আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করতে চাও, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ 7 প্রকারের মানুষের কথা বলেছেন। এই 7 প্রকারের মানুষ আরশে আজিমের ছায়ায় থাকবে। এই জন্য 7 প্রকারের ভিতরে আমরা আসি না নাই দেখার দরকার আছে নি? কথা বলেন না কেন ভাই? জানা দরকার আছে নি যে 7 প্রকারে আপনি আছেন না নাই? তাহলে মনোযোগ দিয়ে শুনেন। আমি বুঝতেছি রাত্র তো 11:15 হয়ে গেছে, আপনাদের মনে কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, যে 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকবে, এর 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ শাসক, যিনি দুনিয়ার জমিনে ন্যায় বিচার করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত মানবেন, দুনিয়ার জমিনে ন্যায় কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। আল্লাহ বলছেন, বিচার ছাড়া কিয়ামতের দিনে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিলাম। কোন সুবহানাল্লাহ। এজন্য গ্রামে যারা বিচার করেন, ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার করবেন। মনে রাখবেন আমার বন্ধুগণ, কিয়ামতের দিনে ন্যায় বিচার না করলে খবর আছে। আপনাদেরকে আমি ভালো করে চিনি, আপনারা এমন আছেন অনেক হাজী সাহেব এখানে। কিয়ামতের দিন হাজী সাহেব কি জবাব দিবেন আপনারা? অনেক হাজী সাহেব এখানে আছেন যারা হজে যাওয়ার সময় সম্পত্তি বন্টন করে নিজের ছেলেকে ঠিক মতো দিছে, কিন্তু নিজের মেয়েকে দেয় না। ঠিক কি বলেন? শয়তান চলো, নিজের সন্তান ছেলেকে দেয়, নিজের মেয়েকে দেয় না। হজে যাওয়ার সময় নিজের ছেলের সম্পত্তি বন্টন কইরা মেয়ের বাড়িতে গিয়ে, মা 500 টাকা নিয়ে চকলেট খাইস, আমি গেলাম গা হজে, সম্পত্তি দিচ্ছে না, আছে না নাই? মানে রাখবেন, বাবার সম্পত্তি হাওরের জমিনে যেখানে ছেলে পাবে ওখানে মেয়ে পাবে, বাড়িতে যেই জায়গা ছেলে পাবে ওই জায়গায় মেয়ে পাবে, বিজনেসে যেখানে ছেলে পাবে ওখানে মেয়ে পাবে। আপনারা দেন না কেন? কয়জন দিচ্ছেন মেয়ের সম্পত্তি? কেন দেন না? কে বলছে আপনারা নামাজ পড়ে জান্নাতে যাবেন? আপনি ন্যায় ইনসাফ কায়েম করেন নাই, আপনি বিচার ঠিক করেন নাই, আপনি শাসন বিচার করতে পারেন না ঠিক মতো, ছেলেকে দিয়েছেন মেয়েকে দেন নাই। অনেক ভাইয়ের আছে যারা নিজের বোনকে ঠকায়, বাপ মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি দিতে চায় না, বোন মামলা করেও নিতে পারে না। কথা বলেন না কেন? ঘর থেকে বের করে দে। কতকে বিয়ের সময় তোরে ফার্নিচার দিয়েছি, সোফা দিয়েছি, তোরা অনেক কিছু দিয়েছি, এখন আর আসিস না। ওগুলো আসেনি আপনাদের পাখন দিয়ায়। অরিজিনাল টাটকা শয়তান, নির্বেজাল, এটা ফরমালিন মুক্ত যদি শয়তান দেখতে চান এদের চেহারার দিকে তাকায় থাকবে। মানুষের হক ঠিক মতো দিবেন। অনেক চাচা এখানে আছেন নিজের ভাতিজা এতিম, তার সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে রেখে দিস। ভাই পাখন দিয়ার কি সব ফিরিস্তা নাকি? তা মনে রাখবেন আমার কথাগুলা, লিখে রাখবেন। 100 বছর কাজ দিবে, জান্নাতে যেতে পারবেন না। ভাইকে বলছি বোনকে হিসাব ঠিক মতো দেও, বাবাকে বলছি মেয়েকে হিসাব ঠিক মতো দেও, আর স্বামীকে বলছি তোমার স্ত্রীর হকটা ঠিক মতো দিয়ে দাও। এখানে কেউ আসেননি যে বিয়া করছেন? কেউ আসেননি? হ্যাঁ, হাসতেছে কেন? মানে মোটামুটি অনেকে বিয়ে করছেন, তাই তো? ঠিক মতো বিয়ে করছেন তো? ঠিক মতোই করছেন তো? কিছু করেন আসছে, ঠিক মতোই তো বিয়ে হয়েছে। মোহর দিচ্ছেন তো? মোহর দিচ্ছেন নিকন? হ্যাঁ, বিয়ে করছেন কেন? রোজা রাখলেন না? মোহর দিতে পারবেন না তো বিয়ে করছেন কেন? কন মোহর দিচ্ছেন, মোহর দেন না কেন? বউর হক দেন না কেন আপনারা? রাস্তায় বাইরে তো বহুত নেতাগিরি করেন, কি পাওয়ার, কি ক্ষমতা। বউ কয় মিয়া কিসের নেতাগিরি? টাকা আমার দিলে না? তোমার কাছে আমি টাকা পাই, আমার টাকা দিচ্ছ না। এমন স্বামী আছেননি এখানে যে বউর মোহরের টাকা দেন নাই?
কিছু কয় না কেন এরা, বুঝতে পারলাম না। এই জমিন কি আগে গুরুস্থান ছিল নাকি? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এগুলো না বললে পারতো, সুন্দর একটা ঘটনা বলে দিতে পারতো। এগুলাই দরকার। আমি সমাজের রোগ না বুঝে ঔষধ দিই না। আমি আসছি এখানে কিছু কথা বুঝাবার জন্য আপনাদেরকে। আমার দিলে সবসময় থাকে আল্লাহ, এই মানুষগুলো আমার কথা শোনার জন্য বসছে, আমি কি বলবো এদেরকে? আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ এমন কিছু কথা বের করে যেন ওদের উপকার আসে, কল্যাণে আসে। সমাজের ফেতনাগুলো আমি চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে পারি। এতক্ষণ তো মুরব্বীদের কথা বলছি, জোয়ানদের ওয়াজ তো করার টাইম নেই, কারণ যুবকরা তো বহুত খারাপ হয়ে গেছে গা। এরা শুধু প্রেম ছাড়ার কিছু চোখে দেখে না, শুধু গার্লফ্রেন্ড। ঠিক গার্লফ্রেন্ড। তোমাদেরকে আজকে বসো একটু দেখি, আমাদের চেহারাটা আজকে দেখতে যাই আমি। এজন্য বাবা মোহরের টাকা দিয়ে দিও। কিচ্ছু কয় না এরা। নামাজ রোজার মতো ফরজ, মোহরের টাকা না দিয়া বিয়ে করছেন, বাচ্চাও প্রোডাকশন নিয়েছেন 4-5টা, কিন্তু টাকা দিচ্ছেন না বউরে। কোনো বউ যে টাকা পায় টাকাটা দিচ্ছেন না। দিবেন তো? কিছু কয় না কেন বুঝি না। আরে আমি তো আপনাদের বুঝাবার জন্য বলছি, দিবেন তো টাকাগুলা। এত এত মানুষ মোহরের টাকা দিয়ে দিয়েন ইনশাল্লাহ। আপনাদের এলাকায় পাকুন্দিয়ার মহিলারা মনে হয় বহুত ভালো, এরা মাফ করে দেয় না? বহুত ভালো, মাফ করে দিছে। এখানে আসেননি কেউ যে বউ মাফ করে দিছে? হাত উঠান দেখি, এমন কেউ আসেননি যে আপনার বউ মাফ করে দিছে? মাশাআল্লাহ, 2-3 জন হাত উঠেছে। এই যে পিছনে মাফ করে দিছে বউ। এই হাত উঠাইবার আগে আপনি কচু গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে মরলেন না কেন? যে বউ আপনারে মাফ করে দিছে, আব্বাই চালাম কি যে বউ আপনারে মোহরের টাকা মাফ করে দিছে। দুনিয়ার চাইতে লজ্জার আর কোন জিনিস আছে? জীবনে বউ মাফ করে দেয় না। বউরে তো চিনেন নাই, কোন জিনিসের নাম এটা, কোন চিজ মাফ যে করছে, কালকে তালাক দিয়া দেখেন, মোহর দেওয়া লাগেনি। কথা কোন দেখেন, লাভে আসলে আদায় করে ছাড়বো, দরকার হইলে নারী নির্যাতন মামলা দিব, যৌতুকের মামলা দিব, তাও তোমার টাকা আদায় করে ছাড়বো। ঠিক কিনা বলেন? টাকাগুলা দিয়ে দিও। এটা জরুরি ফরজ জিনিস। আল্লাহ কবুল করুক। মুরব্বীরা হাসতেছে, ও বাবা সিরিয়াল তো চলে গেছে গা, এখন আর মোবাইলের টাকা কেমনে দিব? দিয়া দিয়েন। শুনেন কথাগুলো বুঝেন। তাহলে আরশে আজিমের ছায়ায় যারা থাকবে, এদের একদল হলো ইমামুল আদিল, যারা ইনসাফকার বাদশাহ, ইনসাফকার শাসক, তারা আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকবে। এখন আপনারা যারা আছে, আপনারা ঠিক মতো ইনসাফ করতে পারছেন কিনা দেখেন। নিজের সন্তানের হক আদায় করছেন কিনা, নিজের স্ত্রীর হক আদায় করছেন কিনা, মা বাবার হক আদায় করছেন কিনা, প্রতিবেশীর হক আদায় করছেন কিনা, সমাজের হক আদায় করছেন কিনা, নিজের বডির হক আপনি আদায় করছেন কিনা। জবাব দেওয়া লাগবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন। জবানকে বলবেন বন্ধ, কথা বলা যাবে না। হাত কথা বলবে, পা কথা বলবে, সব বলে দিব। ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আরশে আজিমের ছায়ার নিচে যারা থাকবে, এদের 1 নাম্বার হলো ইমামুল আদিল। এখন এমনও বিচারক আছে যারা টাকা খাইয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা বিচার দেয়, মিথ্যা সাক্ষ্য দেয় আছে। আর বন্ধুগণ, এমন বিচারক পাওয়া যায় যারা ন্যায়কে অন্যায় বানাইয়া দেয়। বাইরে মনে রাখবা, তোমার একটা কলমের কুচায় কারো ফাঁসি হয়ে যেতে পারে, কারো স্ত্রী বিধবা হয়ে যেতে পারে, তোমার একটা সাক্ষীর কারণে কারো জিন্দেগি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং যারা মিথ্যা সাক্ষ্য দিবে, মিথ্যা বিচার করবে, আল্লাহ এদেরকে জাহান্নামের নিম্নে নিক্ষেপ করবেন। আর যারা সততার উপরে থেকে সত্য বিচার করবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়া জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পয়গম্বর বলছেন, ও শাবুন নাশাব ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক
যেই যুবকের যৌবন ইবাদতে কাটাইয়া দিয়েছে, যেই যুবক তার যৌবন কালকে ইবাদতে কাটাইয়া দিয়েছে, যেই যুবক জিনা করবার সুযোগ থাকবার পরও জিনা করে নাই, মদ পান করার সুযোগ থাকবার পরে মদ পান করে নাই, চুরি করবার সুযোগ থাকবার পরেও চুরি করে নাই, একটা যুবতী স্মার্ট এক্সট্রাঅর্ডিনারি করা ডিজাইন বিউটিফুল একটা মেয়ে তাকে জিনার দিকে আহ্বান করেছে, সুযোগ থাকবার পরেও যায় নাই, বলেছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। যে যুবক নিজের যৌবন কালকে ইবাদতে কাটাইয়া দিয়েছে, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাইয়া রেখেছে, অন্যায় পথে যায় নাই, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। কোন সুবহানাল্লাহ। আজ তোমাদেরকে বলছি রে ভাই, শোনো, তোমার আমার যৌবন আছে, চাইলে সারা রাত্র মদের বারে থাকতে পারবো, ডান্সে থাকতে পারবো, হারাম কাজে যেতে পারবো, মদ জুয়া ফেন্সিডিল ইয়াবার আসরে যেতে পারবো, গার্লফ্রেন্ড নিয়ে সারা রাত দিন ঘুরাইতে পারবা, সময় নষ্ট করতে পারবা, কিন্তু এই সময়কে যদি আল্লাহর পথে যৌবন কালটাকে আল্লাহর পথে ব্যয় করে দিতে পারি, কারণ রাসূল পাক বলেছেন যৌবন কালের ইবাদত একটা সেজদা। যদি একটা ছেলে একটা নওজোয়ানি বয়সে একটা সেজদা আল্লাহর কদমে দেয়, বুড়া বয়সে 100 বছর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ ওই সওয়াব দিয়ে দিবে। আর জওয়ানেরা মুরব্বীদের 500 বছর আগে জান্নাতে যাইব। এর কারণ কি? যে জওয়ানিকে কাজে লাগাইছে, এর অর্থ মুরব্বী যারা আছেন আপনারাও কিন্তু জওয়ানি শেষ করে বুড়ো হইছেন না। আপনারা যদি আপনাদের জওয়ান কালকে ভালো কাজে লাগাইতে পারেন তাহলে আপনারা ভালো করছেন। কিন্তু অনেক মুরব্বী আছেন, অনেক মুরব্বী আছে, আর ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, মসজিদ থেকে মুরব্বীরা বাইর করে দেয়, কাই চলে যাও। এগুলা কি কখন দিয়ে আসে নাকি? তা না, বাচ্চারা মসজিদে গেলে ধাক্কা জুমাবারে গেছে নামাজে গেছে, হ্যাঁ বাচ্চা যাও, দেননি আপনার বাইর করে? দেয়নি। কেন দেয়? কিছু কয় না কেন? দুষ্টামি করে দেখা কি করে? দুষ্টামি করে। তো দুষ্টামি করলে বাচ্চাকে যে মসজিদ থেকে বের করে দিতে হবে, এটা হাদিসের কোন জায়গায় আছে? কোরআনের কোন জায়গায় আছে? তাহলে বাইর করেন কেন? কেন বের করে? এই বাচ্চা 7-8-10 বছর বয়সে মসজিদে গিয়েছে নামাজ পড়তে, আর আপনি তো এই বয়সে, আপনি যখন 7-8 বয়সে ছিলেন তখন তো আপনি শুধু গিয়েছেন যাত্রা গানে আর সিনেমা হলে, ঠিক না বলেন? আপনি এই বয়সে কই ছিলেন? আজকে বাচ্চা কম বয়সে মসজিদে যাচ্ছে, আপনি বের করে দিচ্ছেন। এজন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিবেন না। ওরা মসজিদে যাবে, দুষ্টামি করবে, মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, চিল্লাচিল্লি করবে, প্রয়োজনে মুসল্লির লঙ্গি ধরে টানবে, ইমাম সাহেব পায়জামা ধরে টান দিবে। আপনাদের অসুবিধা আছে? কিছু কয় না? জি না, আছে। ইসলামের কোনো অসুবিধা নাই। আপনাদের যদি থাকে আমারে বলেন। আপনার লঙ্গি আছে না, এটা আপনার জানার দরকার কি? আপনি নামাজে থাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে নববীতে। বিশ্বনবী মসজিদে নববীর ইমাম, নামাজ চলতেছে আসরের, পিছনে আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবায়ে কেরাম পিছনে। নবীজি আসরের নামাজ কয় রাকাত? ৪র্থ রাকাতের দ্বিতীয় সেজদায় নবীজি গেছেন আর উঠেন না। একটা সেজদা সর্বোচ্চ 1 মিনিট লাগে, আমরা তো 2 সেকেন্ডে শেষ করে দিই। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা হয়ে গেছে। রসুল 4 নম্বর রাকাতের দ্বিতীয় সেজদার থেকে আর উঠেন না। আবু বকর চিন্তা করছেন রসুল আছেন না নাই। তিনি চিন্তা করছেন, আমি মাথাটা উঠাই বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্যা হয়েছে। আলী বলতেছেন আমার মন বলতেছে রসুলের পায়ে একটা চিমটি দিই, উঠেন না কেন? রসুল আধা ঘন্টা পরে সেজদার থেকে উঠলেন। নামাজ শেষ হলে সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি এই 4 নম্বর রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা করছেন কেন? জিব্রাইল কি আসছে? আমরা কি আজকের থেকে 4 নম্বর রাকাতের সেজদা লম্বা করব? নবীজি বলছে কিছুই না, লম্বা করবো কেন? আপনি আধা ঘন্টা না করলেন।
নবীজি বলছেন, ও সাহাবীরা শোনো, আমি যখন আসরের সালাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি পিচ্চি হযরত হাসান আমার কাঁধের উপরে উঠা আমার বাবরি চুলের মাথায় ধরছে, আর আমার পিঠে দুই দিকে দুই পাও দিয়া এক গোড়া খেলায়। সুবহানাল্লাহ বললেন না? আর বিশ্বনবীর কথা বলছে, বিশ্বনবী সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আইম্মা, বিশ্বনবীর কথা বলছি, যে নামাজে আর তার নাতি তার পিঠে বৈশা ঘোড়া খেলায়। নবীজি চিন্তা করলেন, নাতি তো ঘোড়া দৌড়াচ্ছে, আমি তো সেজদায়, এখন যদি নাতিকে নামাইয়া দিই আর যদি ভয় পেয়ে মসজিদ থেকে চলে যায়, আল্লাহ যদি আমাকে বলেন, ইয়া মুহাম্মদ কি হয়েছে তোমার, আমার মসজিদে আমার ঘরে আমার ইবাদত হচ্ছে, তুমি কেন তাকে তোমার শরীর থেকে সরিয়ে দিয়েছো, তার যা মন চা করতো তুমি কেন সরিয়ে দিয়েছো? যদি আল্লাহ বলেন তাহলে আমি কি করব? এর জন্য আমি সরাই নাই। ও যতক্ষণ পর্যন্ত চিন্তা করলাম, যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, আমি সেজদার থেকে আজ করবো না। ও সাহাবীরা, আমি যখন সেজদায়, তখন হঠাৎ করে দেখি জিবরিল আমিন হাজির হয়েছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় ইমামতি করতেছেন, আর হাসান আপনার কাঁধে উঠে খেলতেছে, আর আল্লাহ আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলাম কেমন ছিল, কোন জায়গায় নিয়ে গেছেন ইসলাম রে? কথা কি বুঝতেছেন আমার? কোন জায়গার ইসলামকে কোন জায়গায় নিয়ে গেছেন? এজন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না। কোন না কিছু ঠিক না, ইনশাল্লাহ কোন। সবাই বলেন, বাচ্চা যেখানে দাঁড়াবে ওখানে নামাজ পড়তে দিবেন। উসুল হচ্ছে পিছনে, পিছনে দরকার নেই। পিছনে দিলে দুষ্টামি করবে, তো আপনার চিপায় থাকলে দুষ্টামি করবে না, ঠিক কিনা বলেন? আপনারা তো এগুলো করতে পারেন না। দুঃখ হয় এখানে, বাচ্চাদেরকে বের করে দিন মসজিদ থেকে। তাকে দুষ্টামি করতেছে, বাচ্চা কি দুষ্টামি করে? আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে বউরে পিটান। আসেন এখানে করলেন বউরে পিঠা, একটা হাত ওঠাও তো দেখি, কেউ আসেনি দেখি বউরে পিঠা, কেউ কেউ হাত উঠায় না। এমন লোক এলাকা আছে, বউরে তালাক দিতে দিতে বউর বাপরেও দেয়, মারেও দেয়, পুরা গ্রাম শুদ্ধ তালাক দিয়ে দেয়। আসেনি পাকুন দিয়ে সব আছে দেখতেছি। এগুলো বাদ দেন, বউর সাথে ভালো ব্যবহার করেন, ইনশাল্লাহ বলেন। বউরে সালাম দেননি আপনারা? কিচ্ছু কইলাম, বুঝলাম না কি হয়েছে, কথা কন না কেন? বউরে সালাম দেননি? আমি মিথ্যা কথা, এই ছেলে হেও কয়ে দেয়, বয়স 6 বছর। চিন্তা করে, জোয়ান মানুষ দেই কয় না, হ্যাঁ কয়, হে চিন্তা করে জোয়ানেরাই জোয়ান কয় না, আমি আগাম কয়ে রাইকে দিই। হ্যাঁ হ্যাঁ দিব দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। সালাম দিবেন তো? কেন আপনাদের চৌকে তো বউরে ভাল লাগে না, বউরে মনে হয় কাজের বুয়া, আর চৌকে তো ভাল লাগে শুধু পাশের বাড়ির ভাবি রে, ঠিক কিনা বলে? এটা কয় ঠিক, কত খারাপ চিন্তা করো, ঠিক হইল, এগুলো তো খারাপ জিনিস। লম্বা করতে চাই না, 11:30 হয়ে গেছে গা, 12টার ভিতরে শেষ করে দিন। কষ্ট হচ্ছে না তো? আমরা সংক্ষেপ করে করে যাই, লম্বা হয়ে যাবে। খুব চমৎকার কিছু কথা সামনে রাখছি, আপনারা শুনে যাবেন আমার বন্ধুগণ। সুতরাং 2 নম্বর হচ্ছে শাববে ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর শাজিমের ছায়ায় থাকবে যেই যুবক নজওয়ান কাল, জোয়ানি কালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। আর আপনারা জোয়ানিকে ব্যয় করছেন গার্লফ্রেন্ডের পিছনে, সারা রাত্র টেলিফোনে কথা বলে, ঠিক কিনা? এটাও কই ঠিক? করে তো ঠিক, নিয়ত বহুত খারাপ হয়ে গেছে তোমাদের না? আমার বন্ধুগণ মনে রাখবেন, ওই সমস্ত মানুষ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে
তিন নাম্বার তারা যার দিল সব সময় মসজিদের সাথে লাগানো থাকে, যার দিল সব সময় মসজিদের জন্য কান্না করে। আমার বন্ধুগণ, এমন মুরব্বী যারা আছেন, নজওয়ানি বয়সে মসজিদে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত জামাতে পড়েছেন, বুড়া হয়ে গিয়েছেন, আগের মতো মসজিদে যেতে পারেন না, জওয়ানি কালে তাহাজ্জুদের সালাত পড়েছেন, বয়স হয়ে গিয়েছে, এখন পারতেছেন না, মনটা মসজিদে পড়ে আছে। আল্লাহ বলছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে নজওয়ানি কাল যারা সরকারকে, নজওয়ান সময় জোয়ান বয়সে যারা সরকারকে সার্ভিস দিয়া বৃদ্ধ বয়সে পেনশনের ব্যবস্থা সরকার করে দেয়, দেখবেন যখন চাকরি থেকে চলে যাওয়া অবসরে তখন সরকার পেনশন দেয়নি। আপনি 40 বছর সরকারকে সার্ভিস দিচ্ছেন, এখন বয়স হয়ে গিয়েছে, দিতে পারতেছেন 1 কোটি টাকা নেন, বাকি জিন্দেগি ঘরে বসে খান, কারণ বয়স হয়ে গিয়েছে, সার্ভিস দিতে পারবেন না। আল্লাহ বলেছেন, ও গোলাম, তুমি যদি নজওয়ানি বয়সে মসজিদের সাথে সম্পর্ক রাখো, তাহাজ্জুদে কাটাইয়া দাও, বুড়া বয়সে যদি না পারো, আমি আল্লাহ তোমার পেনশনকে জারি রেখে দিলাম। গোলাম রে, তুমি যদি বুড়া বয়সে কাজ করতে না পারো, ইবাদত করতে না পারো, মসজিদে যাইতে না পারো, তাহাজ্জুদ করতে না পারো, আর জওয়ান বয়সে যদি ইবাদত গুলা করো, আমি আল্লাহ জওয়ানি বয়সের ইবাদত গুলাকে বুড়া বয়সেও আমি আল্লাহ খাতায় উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ।